And let me now quickly cut across to West Bengal. Mamata Banerjee's first press conference after winning. Let's listen in. এবং তারা নিজেরাও জানে কারা কি করেছে না করেছে, সেটা পরে দেখা হবে। যে যার কাজ করেছে সে তার উপযুক্ত কাজ করেছে বলে সে মনে করে, আমি মনে করি না, এটা একটা অন্য ব্যাপার। কিন্তু কথা হচ্ছে যে এখন ল অ্যান্ড অর্ডার তাদের সামলানো দরকার। এই দুটো দিন তো আমার হাতে নেই। যতক্ষণ পর্যন্ত আমরা ওত না নিচ্ছি ততক্ষণ পর্যন্ত তো এখন একটা প্রসেস আছে। কারণ আমাকে একটা হয়তো দলের চিঠি, আমি রাজ্যপালের কাছে টাইম চেয়েছি 7টার সময়, 7টার সময় মিট করতে যাব। কারণ একটা হচ্ছে নিয়ম অনুযায়ী একটা এবারে যে চিফ মিনিস্টারের রেজিগনেশন লেটার দিতে হয়, তারপরে নতুন প্রসেস স্টার্ট করে নতুন ওথ টেকিং এর ব্যাপারটা করতে হয়, একই সাথে দুটো সাইমেলটেনিয়াসলি। তো সুতরাং 7টার সময় আমি যাচ্ছি। আর বাদ বাকি আমার সবার কাছে শান্তির আবেদন থাকবে, সবাই সুস্থ থাকুন। তবে বিজেপি এটাকে নিয়ে একটু বাড়াবাড়িও করছে। আজকেও আমার বর্ধমানে একজন কর্মী হত্যা হয়েছে। এই ঘটনা এত ভালো রেজাল্ট হওয়ার পরেও এখনো পর্যন্ত তাদের অত্যাচারের ভূমিকাটা যায়নি এবং খুবই অত্যাচার করছে কুচবিহারে, এখনো পর্যন্ত খুবই অত্যাচার করছে। এবং কুচবিহারের এসপি আপনারা জানেন, তার ডাইরেক্ট ইন্ধনে যেভাবে ইলেকশন হয়েছে সেটা তো সকলের মনে রাখার মতো। শীতলকুচির ঘটনা থেকে শুরু করে সব, যদিও আই এম নট ভিন্ডিকটিভ, বাট আমাকে মনে রাখতে হবে যে আমি সবাইকে বলি রাজধর্ম পালন করুন। তাই এইটুকু বলার, বাদ বাকি আপনাদের সাথে টাইম টু টাইম দেখা হবে। আর আজকে রাজ্যপালের সাথে মিট করার পরে আমার পার্টি মিটিং এর পরে একটা দল কি করলো না করলো সেটা একটা Mamata Banerjee will now be attending the Legislature Committee meeting of the Trinamool Congress at the party headquarters. She says that further decisions will be taken by the party, following which it will be announced, and in the evening she will be calling on the governor at the Raj Bhavan to formally stake claim to form government. Mamata Banerjee said that her priority at this point in time is to manage the COVID situation. At the same time, she said that law and order must be maintained, and the onus is on the administration right now because she has not taken charge of government unless she's formally sworn in. But she has appealed everybody to maintain calm and peace. তাহলে তোমরা ওইখানে গিয়ে বসো, কারণ তোমাদের সাথে দেখা হবে। এখানে চা খেয়ে তবে যাও, চা জল খেয়ে ওদের খাবারটা দিয়ে দাও, তারপরে তোমরা যাও। তাহলে বাদ বাকিটা আবার আমি বলে দিচ্ছি। ওই দিন আমার মনে হয় 4টে মিটিংটা করতে 5টা 6টা 5:30টার মধ্যে পেয়ে যাবে। তারপরে আমি ওটা করে আবার গভর্নরের ওখানে যাবো। এই পর্যন্ত দলের the party headquarters to meet her elected representatives. আমার যত সাংবাদিক বন্ধুরা আছে, আমি এদের কোভিড ওয়ারিয়ার ঘোষণা করছি। যদিও আপনারা জানেন, এটা বলতে গিয়ে আমার গায়ে Mamata Banerjee announces that all journalists will be treated as COVID warriors in West Bengal. মারা গেছে, কিন্তু আজ পর্যন্ত তাদের কোভিড ওয়ারিয়ার ঘোষণা করা হয়নি। She says that a lot of journalists have died and succumbed to COVID. মানে আমাদের সবকিছুই আছে, কিন্তু আমি যাওয়ার আগে আমার একটা সিদ্ধান্ত, আমি যেহেতু বলেছি কোভিড ইজ মাই প্রায়োরিটি, এবং সাংবাদিকরাও আপনারা এতগুলো লোক মিলে কভার করেন, আপনাদের লাইফ সত্যি মানে লাইফ এন্ড ডেথ কোশ্চেন। Mamata Banerjee says that journalists are on the front line, that they are risking their life to do their work. Therefore, she declares that all journalists will be accepted as COVID warriors in West Bengal. আস্তে আস্তে আগে ও প্রশ্ন করেছে। হ্যাঁ, এটা পরে দেখে নেবো। এটা অ্যাক্রিডিটেশন কার্ডের যারা মেম্বার আছে কথা বলে। হ্যাঁ, এটা দল চিন্তা করছে। তার কারণ হচ্ছে আপনারা দেখেছেন একটা SMS আমি পেয়েছি কোনো একজনের কাছ থেকে। SMS-টায় রিটার্নিং অফিসার Mamata Banerjee is talking about the Nandigram results
she has been asked by a journalist about how she would react to the situation in Nandigram. আমি এটা কাউকে একজনকে পড়ে দিতে বলবো। দেবদীপ এসো ইংলিশে। Mamta Banerjee says that she has received a message on SMS over phone from somebody, and she's asking, and she's saying this is a message from the returning officer. The returning officer has sent across a message to somebody which she has received, and she is asking the reporters to read it out. I have no other option but to commit suicide. Life threat is coming. I may be murdered. I had nothing to do. Please forgive me. I have a little daughter. মানে রিটার্নিং অফিসার বলছে যে আমি যদি রিকাউন্টিং দিই আমার লাইফ এন্ড ডেথ কোশ্চেন। Mamta Banerjee is making a very big allegation. She has just, revealed SMS which she says was sent by the returning officer in Nandigram. And she says that the returning officer in that message to whom she sent the message, in that message says that he cannot agree to a recount because there is life threat. Mamta Banerjee said that what is the fear if there is a recounting? Why will the Election Commission not allow a recounting? And why will the returning officer be under any threat? সব সাংবাদিকরা দেখলো, অ্যানাউন্স করে দিল, ইলেকশন কমিশন অ্যানাউন্স করে দিল, গভর্নর আমাকে ফোন করলো, তারপরে হঠাৎ সব উল্টে গেল। আমি তো এরকম কোথাও দেখিনি যে এত বড় মাফিয়াগিরি। যা কি এটা আমরা চাই বিচার হোক। That the result was initially announced in her favor, following which even the governor congratulated her. And now suddenly there has been a change in the result. She says that the party has taken the matter up with the Election Commission. She is saying that the Election Commission must safely keep the EVM machines and the VVPAT machines of Nandigram. It should be kept in custody unless a formal response has been given by the Election Commission. That is the complaint of the few counting agents and all, because 4 hours you have seen how Nandigram the election counting was there. 2 observers were sitting there, very biased observer. They said anyhow Mamta Banerjee is to be defeated. What is this? They cannot stop me. Even I am telling you, they have got 78 some seats. Even they should not cost 50. It is because of Election Commission's contribution. And I am happy today Supreme Court also stick to the judgment of the Madras High Court. It's very good. Sometimes the judgment, yes, justice. Only people want justice. Justice is the main thing, main pillar of the democracy. And if Supreme Court, High Court, all the lower courts, they work for people, people get justice. They always depend on court. सबसे पहले आपको शुभकामनाएं इस जीत के लिए। थैंक यू। तुम लोग तो पहले से ही बोल दिया था कि हम लोग 115 मिलेगा कि नहीं मिलेगा। नहीं सॉरी, आई एम जस्ट जोकिंग। अच्छा बोलो। दीदी, लेकिन आपकी जीत के बाद बहुत जगहों में राज्य में बीजेपी पार्टी ऑफिस इतना ये ठीक नहीं है। दिस इज एब्सोल्युटली रॉन्ग। दे आर गिविंग सम फोटोग्राफ्स दैट इज ओल्ड वन। ये उसका हैबिट है। ओल्ड राइट का फोटो लगा के, बाहर का फोटो लगा के, हमको पता है सब। वो हम लोग पुलिस को बोला है उसको निकालने के लिए और उसको विड्रॉ करने के लिए। आई डोंट लाइक एनी वायलेंस और एनीथिंग, बट व्हाई बीजेपी इज डूइंग दैट? उसको कभी तो शर्म होना चाहिए। आपने अपने कार्डर्स को ऑर्डर किया है कि वो शांति बनाए रखें। हम तो रैली नहीं किया है। आप देखो, इतना जीत का बाद में भी बीजेपी इतना एट्रोसिटीज किया, सीएपीएफ इतना एट्रोसिटीज किया, इलेक्शन कमीशन इतना एट्रोसिटीज किया, उसका बाद भी मैंने बोला सब शांत रहे हो। सब 9 मई को हमारा रविंद्रनाथ टैगोर का जन्मदिन है। आप रविंद्र टैगोर का जन्मदिन बनाओ, মাটি মানুষকে ধন্যবাদ লাগাও, ধন্যবাদ দাও সবাইকে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে, রবি ঠাকুরের জন্মদিনে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমরা সংহতি সম্প্রীতির শপথ নিই। বাংলার সংস্কৃতি উজ্জ্বল করব আমরা। বাংলা আবার বিশ্ব বাংলায়
নাম লেখাবে নতুন করে নতুন ভরে। সেই জন্য আমরা সবাইকে বলেছি রবীন্দ্রসঙ্গীত দিয়ে রবীন্দ্রনাথকে প্রণাম জানাতে, সম্মান জানাতে। এটা আমাদের প্রোগ্রাম। আর আমি বলেছি এখন ওথ হলো Mamata Banerjee says that there will be no celebrations right now, and her party workers can pay respect to Tagore through Rabindra Sangeet. Celebration after the COVID war is over. Mamata Banerjee says the celebrations will only take place once the COVID situation has normalized. That time there will be a big celebration in which a lot of leaders from across the country will be invited. She said Arvind Kejriwal spoke to her yesterday, Naveen Patnaik, Odisha Chief Minister, Rajnikant called her, Akhilesh Yadav spoke to her yesterday, Uddhav Thackeray spoke to her today, Amrinder Singh spoke to her, and a lot of other regional leaders spoke to her. এবং আমরা সবাই একসাথে কাজ করব।